বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার যেন কেবল প্রশাসনিক দায়িত্বের প্রতীক নয়, বরং এক ধরনের রাজনৈতিক পরীক্ষাগারও। এই চেয়ারে বসে অনেকেই কঠিন নিরাপত্তার সংকট সামলেছেন, আবার অনেকে নিজেদের কথাবার্তার কারণেই হয়ে উঠেছেন আলোচনার, কখনো সমালোচনার, কখনো ব্যঙ্গের কেন্দ্রবিন্দু। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমদ। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি এই দীর্ঘ বিতর্কের ঐতিহ্য ভাঙতে পারবেন? বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন সব মন্তব্য করছেন যা জনমনে আস্থা তৈরির বদলে অনেক সময় রসিকতা কিংবা সংশয়ের জন্ম দিয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো, বিচ্ছিন্ন ঘটনা দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে, এমন সব বাক্য যেন এক ধরনের সরকারি ভাষা হয়ে উঠেছিল। কিন্তু যখন বাস্তবতা মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে না, তখন এই বক্তব্যগুলোই হয়ে যায় ব্যঙ্গের উপকরণ। বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুস এখনো রাজনৈতিক অভিধানের অংশ। ইংরেজি বলার প্রয়াস, স্বতন্ত্র উপস্থাপনা সব মিলিয়ে তিনি এক ব্যতিক্রমী চরিত্রে পরিণত হয়েছিলেন। একই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একটি দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সাধারণ মানুষের মুখে প্রচলিত বাক্য হলেও একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই মন্তব্য অনেকের কাছে দায়িত্ব এড়ানোর প্রতিচ্ছবি হিসেবে ধরা পড়ে। আওয়ামী লীগ সরকারের সময় মহিউদ্দিন খান আলমগীর রানা প্লাজা ধসের পর ভবনের পিলার নাড়াচাড়া করার প্রসঙ্গ টেনে বিতর্কের জন্ম দেন। ভয়াবহ এই দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রায়শই বলতেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের পর তার দেয়া ৪৮ ঘন্টার মধ্যে খুনি গ্রেপ্তার করার আশ্বাস পরবর্তী বছরগুলোতে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদ প্রসঙ্গে একাধিকবার বলেছেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। যদিও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় নানা পর্যবেক্ষণ ছিল, তার বক্তব্য প্রায় একই ভাষা পুনরাবৃত্ত হতে দেখা গেছে। তিনি সব বিষয়ে একই কথা বলতেন। অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি আরও ভিন্ন মাত্রা পায়। ২০২৪ সালে ৮ আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এম সাখাওয়াত হোসেন, পরে দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে একই সঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়ায় নানা প্রশ্ন ওঠে। আইন শৃঙ্খলা বা মব সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অনেক সময় পেঁয়াজ আলুর দাম নিয়ে কথা বলতেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের বিষয় হয়ে দাঁড়ায়। এমনকি রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকাও নতুন বিতর্ক সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বিএনপির স্থানীয় কমিটির সদস্য এবং সংবিধান ও আইন বিষয়ে সুপরিচিত একজন নেতা। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনে তার ভূমিকা দলীয় ও বুদ্ধিবৃত্তিক মহলে প্রশংসিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইন বোঝেন এবং সাংবিধানিক প্রশ্নে দৃঢ় অবস্থান নিতে পারেন এমন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া সময়োপযোগী সিদ্ধান্ত। দায়িত্ব নিয়েই তিনি মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত গণপিটুনি, চাঁদাবাজি ও দলীয় পরিচয়ে সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ফলে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত করা এবং একই সঙ্গে বক্তব্যে সংযম দেখানো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার এক ধরনের লেগাসি তৈরি করেছে, যেখানে দায়িত্বের পাশাপাশি বক্তব্য হয়ে ওঠে রাজনৈতিক পরিচয়ের অংশ। এখন দেখার বিষয়, সালাউদ্দিন আহমদ কি সেই পুরনো ধারা থেকে বেরিয়ে এসে প্রশাসনিক দক্ষতা ও পরিমিত ভাষণের মাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করতে পারেন। জননিরাপত্তা নিশ্চিত করা যেমন তার প্রধান কাজ, তেমনি জন আস্থার ভাষা নির্মাণ করাও কম গুরুত্বপূর্ণ নয়। সময়ই বলে দেবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই চেয়ার এবার নতুন ইতিহাস লেখে কিনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।